যার দোয়া কবুল হবি তার সাথে ব্যবহার খারাপ, আর যাই দোয়া করলে কবুল হতেও পারে। তা কি সালাম দিচ্ছে, মুসাফা করছে, আব্বা ভালো আছে, কি কথা, নিজের বউয়ের সাথে মিললে বউ দেখলে খালি রাগ করে, আর মানুষের বউ করতে ভাবি সালাম আলাইকুম ভাই ভালো আছেন, এটা আবার বউ দেখতে পাতে খাজুরের পাতার বেড়ার মধ্যে দেয়, কিন্তু আমার সাথে রাগ করা কত কয় উমুকের বউয়ের সাথে তো মিষ্টি গা, ঠিকই হটলাইন আছে। আমিয়া রসুল বলছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাতে না পারে, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনি কেন জান্নাতি বানালেন না স্ত্রী? আপনি এমপি ভালোবাসেন বেটার চাকরির জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন 6 ধারা ঘুমের কার্ড নেওয়ার জন্যে, আর বিচারের রায় আমার পক্ষে নেওয়ার জন্যে, আর মেম্বারও ভালোবাসেন পায়খানার পাট নেওয়ার জন্যে। আর রসুল বলছেন স্ত্রী ভালোবাসা লাগবে জান্নাতের জন্য। আপনার স্ত্রী আছে, কি সুন্দর স্ত্রী, যেদিন বিয়ে করে আনছিলেন কালো হোক তাও হাত পা বেলানের লাগানো ছিল, সেই বউটা না খিলে মারিয়া গাল পেরে ও কাওয়ার কলজা বানাছে। হ্যাঁ কথা কোন টাকা, ওই স্ত্রী কি দাম জানেন? রসুল বলছেন দুনিয়ার স্ত্রী তোমার যদি নেককারিনী হয়, আর সে যদি তোমার কাছে জন্যে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই, আমার স্বামী সবচেয়ে ভালো, এতটুকু কথা যদি বলে, রসুল বলছেন স্বামী যদি নামাজি হয় মোত্তাকি হয়, নির্ঘাত ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। তো এই কথা আজ শুনলেন তো, এখন যার বউ মরিছে তাই করছে হুজুর বক্তৃতা করলেন আমার বাঁচে থাকতে করলেন না, ওর টাকা 2000 দিয়া ওক দিয়ে একবার কয় নেনি, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি বেশ তো গেছি, কিন্তু টাকা দেওয়া হলে হবে না। আজই যা আমি আল্লাহ স্বামী যদি স্ত্রী কয় একই ল্যাবের মধ্যে শুয়ে দেখা, এ নইমের মাও তুই খালি আমাকে একবার ভালো করে, আমি বেশ তো গেছি। মেলা মানুষের বউ মুখত অন্য দিয়ে চাপে ধরে মনে মনে কবি তুই যে পিটা পিটি তোর জীবনে ভালো কম না না। আপনি কুরবানির পরে 10 দিন যদি কুরবানির গোস্ত টোস্ত চাল দেন, আর স্ত্রী যদি বাপের বাড়ি যা থাকে, আপনার মরণ দশা হয়ে যাবে। এই যে আঁটুয়া পানি, তেলের পানি, হাতচারির পানি মিয়া মানুষ কত কষ্ট করে ফালাচ্ছে, আপনি একদিন ফালালে থাল মাজলে বমি হবি। কোনোদিন এমন স্বামী নাই যে ইচ্ছা করে 1000 টাকার নোট কোনোদিন ভোগ দেশে, খালি 2 টাকায় 1 টাকা দেয়, তাও এই তোর অত টাকা লাগে। আপনার কার কার স্ত্রী আছে, যারা বসে আছেন কার কার স্ত্রী আছে বাচ্চা হাত তোলেন তো, কার কার বউ আছে বাচ্চা হাত তোলেন না। হ্যাঁ, যারা বিয়ে করেননি তারা হাত তোলেন না, আমার হাত। ভাইরা আমার, কিয়ামত হয়ে যাবে, যখন আল্লাহু আকবার, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে, এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে হলো জাহান্নামে। জান্নাতে মানুষগুলি জান্নাতে প্রবেশ করবে 8টা দরজা দিয়া, জান্নাতুল ফেরদাউসের ভেতরে। কিছুদিন পর একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কাঁদো কেন, কি হয়েছে? সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা আমি কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। জোরে কন্যা মারহাবা। কে জানেন? ফেরেশতা বলবে তাহলে একটু বলো না শুনি কি জন্য কাঁদে। আল্লাহর ফেরেশতার কথা শুনি ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়াতে আমি 70 বছর বেঁচে ছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি পরহেজগার স্বামী ছিলেন। আমার বিবাহের পর আমার স্বামী মোহরানা পরিশোধ করে দেয়, আমার স্বামী আমাকে ইসলাম কোরআন মানার ব্যবস্থা করে দেয়, আমাকে ইসলাম মানানোর জন্য উৎসাহিত করে, পর্দায় রাখে। ওগো আল্লাহর ফেরেশতা আমি কোনোদিন ইসলামের বিরুদ্ধে চলি নাই, আজকে আল্লাহ খুশি হইয়া ওই স্বামীর কারণে আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে। ওগো আল্লাহর ফেরেশতা কাঁদি এই জন্যে আমি যেদিন মরেছি তারপর থেকে আজ পর্যন্ত একদিন আমার ওই চরিত্রবান, আমার ওই সুন্দর মিষ্টি হাসির স্বামীটা চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না, আজকে জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে যদি একটু কাছে পাইতাম, চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয় আপনার জন্য বেহেশতের ভেতরে স্ত্রী কাঁদবে।
ইনকে বউ বানান লাগবি। আপনি নামাজ পড়ছেন আর বউ যায় বাজার করছে, বহুত দেরি আছে জান্নাত। এইবার আল্লাহ বলবেন ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে। 1 নাম্বার থেকে খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখবে একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ও গো আল্লাহর বান্দা কি হয়েছে, আপনি কেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা 80 বছর দুনিয়ায় বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, আয়েশা হাজেরা রহিমা খাদিজার মতো এত সুন্দর স্ত্রী, যার দ্বারা আমি কোনোদিন দুঃখ পাই নাই। আমি যখন বাড়িতে আসি মুস্কি হাসি দিয়া আমাকে ভেতরে সালাম দিয়ে ডেকে নিতেন। এত চরিত্রবান স্ত্রী আমার ছিলেন। আজকে মরণের পর থেকে আজ পর্যন্ত স্ত্রীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই চরিত্রবান মুমিনা সালেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। যার স্ত্রীকে দেখে চোখে প্রশান্তি পায় না, ই বইয়ের উপর খেপা। এই কতক্ষণ মাদেরকে বলে দিচ্ছে, আপনার স্ত্রী আপনার দেখে সন্তুষ্ট না হয় তাহলে বুঝবেন হয় আপনার অপরাধ আছে, নয় স্বামী খারাপ। পড়ার বয়সে তুই মুচকি হেসে কথা কর, আর তোর বউ আগদা ঘরে চৌকিংকে করে থাকে। নিজের বউ কি সুন্দর রে, এত সুন্দর বউ, অক দেখা মন ভরে না। মানুষের কাল কি বউ দেখে ভাই ভালো আছে, তোর বাটাম ফাটাবি। নিজের স্ত্রী তার কাছে 1 কোটি গুণ ভালোবাসা পায়, তার বউ হলো ভালো, স্বামীও ভালো। আমার ভাইয়েরা, স্বামী বলবে আমার ওই সুন্দর নরম মুচকি মুচকি হাসির স্ত্রীকে মরণের পর থেকে দেখি না, জান্নাতের নাজ নেয়ামত ভালো লাগে না। আজকে যদি বেহেশতের ভিতরে আমার ওই চরিত্রবান নরম নরম কথা, যে স্ত্রী আমার জীবন যৌবন হেফাজত করলো, সংসার করলো, এতগুলি সন্তান দিল, এই স্ত্রীকে যদি জান্নাতের ভিতরে পাইতাম রে ফেরেশতা, চক্ষুটা জুড়িয়ে নিতাম। বলার সাথে সাথে আল্লাহ কুদরতি দরিয়ায় মহব্বতের জোশ এসে দেবে। আল্লাহ বললেন, ফেরেশতা দুঃখ করতে নিষেধ করো, আমি আল্লাহ বুঝতে পেরেছি এই বান্দার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। আমি ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দিয়া আমি 8 নাম্বার জান্নাতে দিতে পারতাম, কিন্তু দেব না। স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি হুকুম দিয়ে দিলাম তুমি স্ত্রী ওই 1 নাম্বার বেহেশতে এই স্বামীকে প্রমোশন দিয়ে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যার, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যার। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। যা তো কে করতে থাকবে না ময়না। ও মায়েরা, অনুরোধ করছি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহকে বাদ দিয়ে যদি কাউরো পায়ে সেজদা করতে বলা হতো, ওই রসুল বলতেন যে ওই স্বামীর পায়ে সেজদা করো। এত দামি, যার স্বামী মারা গেছে ওই মা বুঝতেছে স্বামীর কি দাম, যার বাবা মারা গেছে ওই ছেলে বুঝতেছে বাবার কি দাম। কি বাপ মারা গেলে এতিম, মাও মারা গেলে এতিম, কিন্তু যার বউ মরে এত বড় এতিম পৃথিবীর নেই। কথা কোনে ভোগ তো তেমন নেই। গতকালকে ফেসবুকে দেখলাম ওই দিনাজপুরের সাইমুন নামে একটা পিচ্ছি চ্যাংরা, বুঝছেন, এই ফেসবুকে তো দৈরা করছে, বাবা বাবা
কি বাবা? কইতে বাবা আমি ঘর জামাই থাকবো। কে রে মানে? তে তুমি ঘর জামাই থাকবে কে? কইছে বাবা বউ রাগ করে খালি বাপের বাড়িতে পলে যায়, সেদিন ওটি ঘর জামাই থাকবো, ওই পলাবি কোনটি? কথা কয় কি মরদ ছাই মুন্ডে। উই আবার কচ্ছে আব্বা তোমার জন্মদিন কবে? কচ্ছে তোমার জন্মদিন কবে? তোর বেটা কথা আমার দেবর জন্মদিন রবিবারে। বাপ কতে বাবা তো তোমার জন্মদিন কবে? কচ্ছে শুক্রবারে। কচ্ছে ওটা না ছুটির দিন। কথা কয় না মানে, কথা কয় মানে না। এক জিনিসের থেকে তিন জিনিস হয়, দুধ দই ঘি। একই পেটের থেকে বাড়াচ্ছে দুধ দই ঘি। ঘি হলো 1400 টাকা কেজি, আবার দুধ হলো 60 টাকা কেজি, আর 150 গ্রাম দই 220 টাকা, আর 100 কেজি মাটির সরা। যারা দই বেচে ওরা কুমারক কষে এমন মোটা করবো যাতে দই শুষে নিয়ে ওই 1.5 কেজি হয়। মানে বাটাম ফাটাবি যদি আল্লাহর ইবাদত না করে কবরত যায়। আজই স্ত্রীর সাথে তার বেয়াদবি আছে, আপনি মাপ নেন, ক্ষমা চান। নাসিমের মা তোমাকে অনেক বকেছি, তুমি আর আমার সাথে এইলে করো না, আমরা এখন দুইজন এখন এক হয়ে যাই। আল্লাহ রাসূল বলছেন অনেক স্বামী স্ত্রী আছে রাত্রে শুয়ে থাকে, দিনত কাজে হসে, দুইজন দুই বালুসলে দুই দিক, ওই যে শোষে কেউ লড়িচ্ছে না, সেই দিন ক্যাঙ্কা হয়। ওই যে ওরই হসে বুঝতে পারছি কথা কন। পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে আমার দাদা 109 বছর বয়সে মারা গেছে, আমার আব্বা মারা গেছে 103 বছর বয়সে, আমার বয়স এইবার জানুয়ারির থেকে 67 বছর বয়স হচ্ছে। এই জানুয়ারির 67 পদার্পণ করছি। আমি আমার আব্বাকে বলছিলাম আব্বা আপনি আমার মায়াবরী খেলেন নি গে? আপনার জমা জমি কম, এতগুলো ছোল 11 জন ছোল হওয়া লাগবে, কোনটি লেখা আছে? এই গরিব মরিব ভেউ 7 বিঘা এলে ছোলগুলো মোট মাদ্রাসাত পড়াচ্ছেন, কত টাকা বাড়িতে কামও করা লাগে, জমি লাগান লাগে, আবার পড়া লাগে, কম কষ্ট। তোর কচ্ছে ভাই তুই পাগল হতো, খবরদার আমি কত কমু না। আল্লাহ নবী কছে যে যার সন্তান বেশি হবে কিয়ামতের দিন উঠবে, আল্লাহ নবী তাকে ধন্যবাদ দেবে। তে আমি মায়াবরী খেলাম ওকে বাবা 50,000 বছর আগে তুর্কে সৃষ্টির আল্লাহ রেজেক বানাছে, আল্লাহ আছে, আল্লাহ তুর্ক খাওয়াবি। তো আমি কোনো আব্বা আপনি যে আমার উপর রাগ করেছেন, শোনেন আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কে রেডিও টেলিভিশন করছে, দুটি হলে ভালো হয়, একটি হলে আর নয়। তে আপনি যদি মায়াবরী আমার বাপক খেলে নেন, মাও খেলে নেনি, তাহলে তো শোল দুটো হয় স্যার। তাহলে বিটি হলে 1 নম্বর আসলে পইলে বিটি, পরে কার বেটা, আর আমার তো খোঁজই থাকলো না। 11টা সন্তানের মধ্যে আমি 7 নাম্বার, আমার খুঁজে পাওয়া গেল নে। তাই আমি কোন আব্বা আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক, আপনি যে মায়াবরী খিলেন নি এই জন্য ধন্যবাদ। এই আমি যদি দুনিয়ার না আসলো নি, সারা বাংলাদেশে কে বক্তৃতা করলো নে? তখন আমার বাপ বকরটা নিলে কপালের চুমাকে করছে, তুই একটা মরদ বেটা আছে। যার এক বেটা এক বিটি, এই বাপ 95% জন বাপ ওই বেটার হাতে মার খায় মরে। আরে এক বেটার বাপ এক বেটা যদি হয়, ই জমি জমা বেচে ভিক্ষা করে গে মরবি। 2-3 জন খালি ভালো হয়। কথা কি? আরে এক বেটা এক বিটি বানাচ্ছেন, বাপ স্ট্রোক করে মরে যাবি, বেটার বিয়ে হচ্ছে রংপুর, বিটিক বিয়ে হচ্ছে দিনাজপুর, মাও বিধবা হয়ে পড়ে আছে, বেটা করছে মা আমার বাসাত আসো, বিটি করছে না আম্মা এটি আসেন, বাড়ির থেকে চলে গেছে মাটির ঘর, দিন কত পর ফাটিয়া পড়িয়া উঠি করির গাছের বিচির গাছ উঠছে, ঘুঘু ডাকিচ্ছে ঘুঘু ঘু। তুই এক বেটা এক বেটি লিচ্ছ, কচ্ছে সুখী সংসার পেট্রোল খাওয়ার জন্য এক বেটা এক বেটি লেওয়া লাগবে। শোল হওয়া লাগবে কমপক্ষে 9টা। আর যারা চেয়ারম্যানের দাঁড়াবি, যারা মেম্বারি করবি, যারা নেতাগিরি করবি, এর বাড়ির শোল বেশি হওয়া লাগবি। কারণ যারা ভোটর দাঁড়াবি চেয়ারম্যানত, তাহলে এক ইউনিয়নে কয়টা ওয়ার্ড? 9টা। মোরদ দাই এতক্ষণকে পাস করলো রে, ই করছে 6টা, ওই করছে 9টা। এই হুজুর হচ্ছে 9টা ওয়ার্ড। যদি চেয়ারম্যানের দাঁড়াবেন স্যার, কমপক্ষে 11টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বিটিক বিয়ে দেওয়া লাগবে। আর
গাঁৱত ডালবি 2 বেটাক বিয়ে ওর কেড়ে ফুবা শ্বশুর চাহা শ্বশুর খালু শ্বশুর নানা শ্বশুর ধর্ম কুটুম্ব ওরাই ক্যানভেস করে তোকে পাস করে দিবি তোর ক্যানভেসই লাগবে তুই ভোটের দ্বারা চুতে মায়া বাড়ি ভোগ খেলে দিলু গা আবার বিটিক বিয়ে দিছে অন্য ইউনিয়নত আর বেটাক বিয়ে দিছে ওই জেলা বগুড়াত এখন তোর ক্যানভেস করবি কে রে কথা যদি ভোটের দাঁড়াবের চান 11টা সোল হওয়া লাগবে তা কি কবি মরদ মানুষ কিরে শহীদ ভাই অত সোদালয় আল্লাহ পৃথিবীতে বানাচ্ছে আমাদেরকে আল্লাহর রাজত্ব কায়েমের জন্য এই জন্য মায়েরা অনুরোধ করছি স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না হযরত খাদিজার সমস্ত মাল রসুলের হাতে দান করে দেয়া দিয়েছে রসুল 2 হাত দিয়ে ইসলামের জন্য খরচ করেছেন কোনোদিন তুলনা দেয়নি আর আমার দেশের এখানকার মহিলারা ভালো আমার দেশের অনেক মহিলা আছে 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে প্রতিদিন রাত্রে কয় আমার বাপের বাড়ির জমি দিয়ে তোর দিন যাচ্ছে ওই জন্য বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে রাত্রে মরে থাকে 5 কাঠার গরম কিরে অনুরোধ করছি মাই বোনেরা এই কাম করবেন না আপনার যে যোগ্যতারই স্বামী হোক তাকে শ্রদ্ধা করেন যে যোগ্যতারই স্ত্রী হোক তাকে আদর দেন যত্ন দেন স্ত্রী যদি খালি ময়না কন আপনার পায়ের পাতা চাইটে দিবে কিন্তু স্ত্রীর সাথে খালি এই যে হাট বাজারে যারা মেয়ে মানুষ যায় বাজার করবেন ওই দোকানদারের সেলারম্যান কয় সালাম আলাইকুম আপা কি চান তখন ওটি লাট্টুস করে বসে ওই বউটা মনে মনে কয় যে 40 বছর হলে বিয়ে হচ্ছে রে একটা দিন আপনি কেউ কয়নি আপাও কয়নি দোকানদার যখন কষে ওই আপা কত লাট্টুস করে বসছে কি চান আপা কইছে কাপড় নেবো একবার 10-12 থান সরসর করে ফেলে দিয়েছে আর লাইট দিছে মার্কারি কম রঙের কাপড় ডিপ রং দেখা গেছে 40 টাকার কাপড় ওই 84 টাকাতে কিনে নিচ্ছে ধুইয়া দিছে রং উঠে গেছে বাংলাদেশের ম্যাপের লাগান দামানদের মুখোতানে ফেরত ফিকে মারছে কাপড় অথচ দামান খেপে 1 টাকা দিয়েছে কাপড় গায়ের বললেছে রং উঠে গেছে ওই দিন সিদ্ধান্ত নিয়েছে আমার স্বামী যদি সালাও কিনে দেয় আমি সেটাই পরবো রসুল বলছেন কোন স্বামী যদি স্ত্রীকে তার কাপড় পোশাক পরিচ্ছদ কিনে দেয় সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দেয় গ্রহণ করে রসুল বলছেন ওই স্ত্রী ফাতেমার সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবে কি দামি কথা এগুলো বউ বানান লাগি কল যায় আমার স্ত্রী আমি 37 বছরের বিয়ে করছি আমার স্ত্রী আমার দরজার ওইপার যায় না তাও গায়ের মানুষ কয় এই শালার সব ভালো রে বউ দেখা যায় না আমার বউকে দেখার লিসা আছে কোনো মানুষের দেখা কত মেম্বার কত চেয়ারম্যান কত নেতাকে বউ ওই ভোটার করে লেদার ওই নাস্তা দেয় পানি দেয় খান খান নেতারা আবার কয় ভাবি পানি দেন রসুল বলছেন এই কাজ করা যাবে না আসুন না আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ সুন্দর থেকে নিয়ে যেহেতু শীতের রাত এখন আর কোনো প্যান্ডেলের কোনো শীত নাই আছে কেন শীত নাই এখানে আল্লাহর রহমত অগণিত রহমত মানুষ কম হতে পারে কিন্তু ইমান আছে জটিল ইমান আছে আমি সকল দিক দিয়ে আপনাদেরকে কথাবার্তা শোনালাম রাষ্ট্র থেকে শুরু করে কবর পর্যন্ত কথা বলছি আর যার স্ত্রী বাঁচে আছে খবরদার প্রতি বছর 1 আনা 2 আনা করে সোনা দিবেন আপনার স্ত্রী আপনার কলত করিলে ঘুরবি আর যদি সোনার জিনিস শ্বশুরে দেশে বেচে খান আয়না দিয়ে তখন মুখ দেখবি কানের জিনিস বেঁচেছেন গলার জিনিস বেঁচেছেন ওই বউ মনে মনে কবি আল্লাহ এমন বাটপার সাথে বাপে বিয়ে দিয়েছে রে বাইসে দামান বাইসে থাকতে বিদ্যা বানাতে মোহরানা পরিশোধ করেন দোকানদার যদি বাকি দেয় তাহলে খরিদ্দারও মাঝে মধ্যে দেখা হয় ভাই ধান কাটি তো টাকাটা দিবে না পাবো না কথা কয় না আর এই দেশের মহিলারা এত বড় পাগলি 40 বছর আগে বাকি নিয়ে চক ওই একদিনও চায় না নইমের বাপ দেখতে দেখতে 6টা 16 হলো তুই মোহরানা শোধ করবে না মিয়া মানুষ মহিলাকে স্ত্রীকে মোহরানা আদায় করা ফরজ কিন্তু টাকা নেই পয়সা নেই এমনি যুবকেরা করছে দেখো রে তোমাকে বিয়ে করে আনছি আজই বাসর রাত যদি মা আপনার দাও মোহরানার দাবি তাহলে তোমাকে টাচ করবে না এখনকার শিক্ষিত মহিলারা তখন কথা আচ্ছা মাপ দিলাম কাজে করে কি লাভ মাপ দিলাম 6 মাস পর্যন্ত চর মারিছে তখন কোথায় তোকে মুখ দিয়ে মাপ দিস না অন্তর দিয়ে দিইনি
অনুরোধ করছি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে, গরু দিয়ে, বাছুর দিয়ে মোহরানা পরিশোধ করিতে হবে, মুখে মুখে শোধবাদ হবে না। এখন কিছু কিছু লোক এই তো হুজুর কাজে বাজে দিয়ে গেল। আমার একটা চাষি ছিল, মরিছে, মোহরানা পরিশোধ হচ্ছে নাকি আমি তো জানি না। আমার গায়ের মানুষ করতে, বা হুজুর বেটা তুমি তারা শুনে আসো তো, ও স্বামীর মোহরানার দাবি মাপ দিচ্ছে নাকি? যা করছি করছে, তুই জ্যাঙ্কা করেছে উনকে মাপ দিছি। কি বিপদ রে বলদা। আহারে, মোহরানার দাবি বাংলাদেশের মানুষ ধরা খাবি। রসুল বলছেন যারা মোহরানা পরিশোধ না করে মারা যাবে তারা জানাকারের কাতারে উঠবে। আমার নেতাগিরি আর নামাজ আর বক্তৃতা কি গবি। অনুরোধ করছি, স্ত্রী কেন মোহরানা পরিশোধ করেন। আপনার স্ত্রীর কাছে 10,000 টাকা থাক, 15 দিন পর যদি কয় এই টাকা তুমি নিয়ে আমার শোল বলে ভাত দাও, আপনার মোহরানা শোধ। এই কাম করে আগে তারা বুড়া না বুড়া পণ দিয়ে বিয়ে করছে, ওরকের বিয়ে হচ্ছে আসল বিয়ে। এই কথা কন না, ওরকের বিয়ে হচ্ছে আসল বিয়ে, আর এখন এটা পালসার বিয়ে। কি বিয়ে? আর ওটা হচ্ছে প্রিন্স সাইকেলের বিয়ে। ওটা হয় না। অনুরোধ করছি, আসুন না আমরা স্ত্রীর সাথে সদ্ব্যবহার করব, ছেলে পেলে নামাজে বানাবো, দেশে ইসলাম চালু করব। কে কোন দল করেন আমার আপত্তি নাই, ইসলাম বিজয় করতে হবে। কি ভাই কথা কন না? এই ভাই গেল কি মোটামুটি মাইকটা খুব ভালো, মঞ্চ ভালো। আমি এই যে প্যান্ডেলের এই কাপড়ের বেড়া ডাবে দিছি, ফুল সরাসি, আলো বন্ধ করেছি, বেদার হোসেন ওটা চৌকত মানুষের বাজে নে। আর এমনি তো মন চুচা ওই এক হাত বেড়ার জন্য আরো ইনকে করে থাকা লেগেছে। হ্যাঁ কথা কন না? আসুন, আমাদের আজকের এই চক ভালাইন ইটাখরের এই মাহফিলটা আমার দেখে খুব পছন্দ আছে। সেই সুন্দর প্যান্ডেল করছেন। আল্লাহ তাআলা এই গ্রামের যুবক, বৃদ্ধ, মা বোনদেরকে আল্লাহ যেন জান্নাতি হিসেবে কবুল করে নেন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। কোরআনের বক্তৃতা সব মানুষের ভালো লাগবে না, কথা ঠিক কিনা? সব মানুষের যদি ভালো লাগে তাহলে আল্লাহর নবী তার সব ধরনের বক্তৃতা করলেন। এই মাহফিলে হাজারো রঙের লোক আছে যারা রাজনীতি ভালোবাসে না, ওরা বক্তৃতা ভালোবাসে না। ওরা খালি করছে সোয়াবের বস্তা ঢালবি, আমি সোয়াব নিয়ে চলে যাবো। তোর বাপও জান্নাত পাবে না, আল্লাহর আইন মানলে জান্নাতে যাওয়া যায়। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব, আপনি যদি হুকুম দেন তাহলে দোয়া করি। ভাই দোয়া করি, শহীদ ভাই ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই একটা ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো, মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ আপনার ঘুম তো ধরে না। কেমনি হবে বান্দার ভালাই, এই তো আপনার কামনা। আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে বসে সন্ধ্যা থেকে নিয়ে হাজার হাজার মুসলমান নরনারী গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শুনে, রসুলের আদর্শ শুনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত দিক থেকে যা কিছু কথাবার্তা বললাম, আল্লাহ গো সকল কথা আমাদের সকলকে আল্লাহ মানার কোনো তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ যুবক ভাইরা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, মুরব্বীরা সহযোগিতা করেছেন, অনেকেই অর্থ দিয়েছেন। আল্লাহ মা বোনেরা হাত তুলেছেন। আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ
এই গ্রামের মাটির নিচে যত আল্লাহ চান্দাস, চকভালাইন, ইটাখর, এই গ্রামগুলি সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে দীর্ঘক্ষণ ধরে বসেছিলেন, বসে আছেন, সকল গ্রামের মাটির নিচে যারা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলকেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নেন রব্বুল আলামিন। যুবক ভাইদেরকে উমারের মতো ঈমান দিয়ে দেন, মুরব্বীদেরকে আল্লাহ আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। আল্লাহ যত মা বোনেরা হাত তুলেছেন খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। আল্লাহ যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ তার মেয়েটাকে সৎপাত্র করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ মোজাম্মেল ভাই, আল্লাহ সুইট ভাই, মিলন ভাই, এই কর্তৃপক্ষ যারা যারা মাহফিলের সাথে জড়িত আছেন আল্লাহ সকলকেই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে দেন। যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে তয়বা দান করে দেন। বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে দেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবর। আল্লাহ একই চকিতে বাবার গলা ধরে শুয়েছিলাম, আল্লাহ একই চকিতে মায়ের পাদরে শুয়ে থেকেছিলাম, আল্লাহ এমন দরদি মানুষগুলিকে নিষ্ঠুরের মতো মাটিতে রেখেছি আল্লাহ। আল্লাহ মা বাবাকে হারিয়ে এতিম হয়ে আছি আল্লাহ। আল্লাহ দয়া করে মা বাবাকে আপনি মুক্তি দিয়ে দেন আল্লাহ। মা বাবা কত অপরাধ করেছে, কষ্ট করেছে আল্লাহ, লালন পালন করে কবরে চলে গেছে আল্লাহ, উপকার করতে পারি নাই আল্লাহ। যুবক ভাইদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় আল্লাহ। অনেক মা বোনের বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ। স্বামী কত বকাঝকা করে, মনে কত ব্যথা হয়। বাপ মা যদি বেঁচে থাকতো আমার জামাইকে শাসন করতো, কিন্তু মা বাবা বেঁচে নেই আল্লাহ। মায়ের জাতির কত ধৈর্য, স্বামী এত বকাঝকা করে তারপরেও স্বামীর গায়ে যখন জ্বর হয় সারা রাত ওই স্বামীর জন্য আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহ এমন দরদি মা বোনেরা যারা আছে মা বোনদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলিকে নামাজি বানায়া দাও আল্লাহ। চান্দার চকভালাইন ইটাখরের যুবক ভাইদেরকে আল্লাহ ইসুফ আলাইহিস সালামের চরিত্র বানায়া দেন আল্লাহ। আমার সুইট ভাইয়ের ঘরে আমাকে থাকার জন্য জায়গা দিয়েছিলেন আল্লাহ, ওই বাড়ি সহ সকল বাড়িতে আপনি বরকতের দরজা খুলে দেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ যে কোনো দল করি না কেন আল্লাহ এদেশে ইসলামটা বিজয় করে দেন আল্লাহ। আল্লাহ সুদ চলে, জানা চলে, চুরি চলে আল্লাহ, সমাজে শান্তি নাই আল্লাহ। দয়া করে বাংলাদেশে শান্তি কায়েম করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।